আচ্ছা ছোট বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে লেখা আছে 36, ঠিক আছে? 36 কি? কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো 36 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি V1 সমান সমান কি? V1 সমান সমান হচ্ছে, এই যে দেখো, V1 সমান সমান হচ্ছে তোমার 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমি কোথায় নেব? এটাকে যদি আমি তোমার মিটার পার সেকেন্ডে নেই, তাহলে কি হবে? 36 গুণ হচ্ছে তোমার 1000। একে তোমার ভাগ দিতে হবে কি দিয়ে? 3600 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? তো 3600 দিয়ে যদি আমি ভাগ দেই, আচ্ছা এটা কি তোমরা বুঝতে পারো যে আমি কেন এটাকে 3600 দিয়ে ভাগ দিচ্ছি? কারণ এটাকে আমি মিটার পার সেকেন্ডে নেব, কিলোমিটার পার আওয়ার থেকে। বুঝতে কি পেরেছো? তো এটাকে যদি এখন আমি এরকম যদি কাটাকাটি করি, ক্যালকুলেশন করতে পারো তোমাদের ইচ্ছা। দেখো আমি ক্যালকুলেশন করি, 36 গুণ হচ্ছে 1000, নিচে হচ্ছে তোমার 3600। ওকে, তো এখানে হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটাই আসবে। বুঝতে পারলা? এরপরে তুমি এখান থেকে M1 সমান সমান, এই যে তুমি মনে করো যে এই ট্রাকের একটা ভর আছে, তো সেই ভরটাকে হচ্ছে তুমি M ধরতে পারো, তো ধরলাম। এখন তুমি M2 সমান সমানও M ধরতে পারো। কারণ কি? আমাদের আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি, এই দুইটা যে গতিশক্তির যে পার্থক্য আমরা বের করব, এখানে কিন্তু ভর সেমই থাকবে। তো সেহেতু তুমি হচ্ছে M1 সমান সমান M এবং M2 সমান সমান Mই লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি M2 সমান সমান M লিখলাম। এরপরে আমি যদি V2 সমান সমান কি লিখতে পারি? V2 সমান সমান আমি কি লিখতে পারি জানি না আমি, নাকি যে V2 সমান সমান কি সেটা? ঠিক আছে, তো আমাদের তোমার V2টাই বের করতে হবে। তো V2টা আমি কিভাবে বের করব? দেখো, V2টা আমাদেরকে বের করতে হবে। বের করে V2 এর সাথে V1 বিয়োগ করব। এই যে V2 এর সাথে V1 বিয়োগ করব, এটাই আমাদের মূল ম্যাথ। তো দেখো, EK1 এবং EK2, এখন আমাদেরকে কি বলছে যে একটি ট্র্যাকের গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে। তো মনে করো যে আমি ট্র্যাকের গতিবেগটা 2K1 পরিমাণ বৃদ্ধি করলাম, ঠিক আছে? তো 2K1 পরিমাণ যদি বৃদ্ধি করি, তাহলে 2 গুণ হাফ M1 V1 স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার হাফ M2 V2 স্কোয়ার। তো এখন যদি আমি এটাকে কাটাকাটি করি, M1 V1 স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার হাফ M2 V2 স্কোয়ার। এরপরে তুমি M এর জায়গায় M1 এর জায়গায় তুমি M এর মান বসাও, M2 এর জায়গায় তুমি M এর মান বসাও। তো M বসাইলাম, এরপর V1 স্কোয়ার সমান সমান হাফ M ইন্টু V2 স্কোয়ার। এরপরে M আর Mটা কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে উঠে যাবে। তো উঠে যদি যায়, তাহলে V1 এর জায়গায় তুমি কিসের মান বসাতে পারো? এই যে 10 মিটার পার সেকেন্ড বসাতে পারো। 10 মিটার পার সেকেন্ড বসাও, এর উপর তুমি স্কোয়ার দাও, ঠিক আছে? এরপর তুমি এখানে হাফ লেখো, হাফ লিখে তুমি এই যে V2 আছে না, এটাকে স্কোয়ার দাও। স্কোয়ার দিলে 100 হবে এখানে, এবং এর সাথে তুমি এই দুইটাকে বজ্র গুণনের মাধ্যমে বাম পাশে নিয়ে আসতে পারো। তো তুমি যদি নিয়ে আসো, তাহলে এখানে V2 হবে। V2 হলে এটার ওপর স্কোয়ার 100, এখানে হবে তোমার 200, আর সমান সমান তুমি যদি V2টা যদি বের করতে চাও, এটার ওপর রুট ওভার দিবা। তো 200-র ওপর যদি তুমি রুট ওভার দাও, তাহলে কত আসবে? 14.14, ঠিক আছে? তো এরকমভাবে তুমি এগুলো বের করতে পারবে। এখন আমি যে এই জিনিসটা যে বের করলাম, যে
14। এটা কি বলো তো? এটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ, মানে এককে আর কি, তো মিটার পার সেকেন্ড। এখন আমাদের আদি যে গতিশক্তি এবং শেষ গতিশক্তি, এই দুইটার কি বিয়োগফলটা বের করতে হবে না? তো আমরা কীভাবে বিয়োগফলটা বের করতে পারি? তো এখানে তুমি যদি দাও যে ডেল ভি ভি ওয়ান কোথায়? এই যে ভি ওয়ান, সরি ভি টু, এটা হচ্ছে তোমার ভি টু মাইনাস হচ্ছে তোমার ভি ওয়ান। ভি টুতে কত আসে? 14.14 মাইনাস হচ্ছে তোমার 10, 14.14 মাইনাস হচ্ছে তোমার 10, কত আসবে? ঠিক আছে, তো এরকমভাবে তুমি এগুলো খুব সহজে নির্ণয় করতে পারবে। আর এটার একক কি? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভালোভাবে লিখে দিচ্ছি। বুঝতে পারলা? তো এরকমভাবে এগুলো করার চেষ্টা করবা। ঠিক আছে, দেখা যাচ্ছে তো?